কোর্সটা 2022 এবং 16 সালে আসছে। এটা হলো যে অর্থোগোনাল, অর্থোনর্মাল এবং নরমালাইজেশন ফাংশন ব্যাখ্যা করে। ঠিক আছে? চলো এখন দেখি। আগে দেখব আমরা নরমালাইজেশন। একটি তরঙ্গ ফাংশন সাই ধরলাম। ঠিক আছে? এখন নরমালাইজেশন হলো ওই ফাংশনটির মোট সম্ভাবনা 1 কে সীমাবদ্ধ করা। অর্থাৎ এটা বোঝাচ্ছে যে এই সাই ফাংশনটা মহাবিশ্বের কোথাও না কোথাও আছে। ঠিক আছে? এবং সেটার সম্ভাবনাটাকে আমাদের করতে হবে কি 1 এর ভেতর সীমাবদ্ধ করতে হবে। আর এই সীমাবদ্ধ করার গাণিতিক রূপটা কি বলা হয়? নরমালাইজেশন। যেটা হলো এইটা। এটা হলো সেই গাণিতিক রূপ। এখন আমরা দেখব অর্থোগোনাল। দুটি আলাদা ফাংশন যেমন ধরলাম এইটা। ঠিক আছে? এই ২ টা আলাদা ফাংশন। এদের গুণফল যদি আমরা পুরো স্পেসে ইন্টিগ্রেট করি এবং তার ফলাফল যদি 0 হয় তাহলে তাকে অর্থোগোনাল ফাংশন বলব। আবার বোঝাই ধরো। এই ২ টা ফাংশনকে গুণ করলাম। গুণ করার পর ফল আসলো x। এখন এই x টাকে যদি আমি পুরো স্পেসে অর্থাৎ 0 থেকে ইনফিনিটি পুরো স্পেসের ভিতর যদি সমকলন করি, সমকলন করার পর যদি আমাদের মান 0 আসে তাহলে বলা যাবে যে এরা ২ টি কি? পরস্পরের সাপেক্ষে অর্থোগোনাল। আর এই সমীকরণটি হলো তার গাণিতিক রূপ। এখন আমরা দেখব অর্থোনর্মাল। এখন দেখো অর্থোনর্মাল হলো তোমার নরমালাইজেশন এবং অর্থোগোনালিটির একটি মিলিত অবস্থা। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে অর্থোনর্মালের যে ফাংশনটি আসবে সেইটার ভিতর এই ২ টা বৈশিষ্ট্য থাকবে। নরমালাইজেশন এবং অর্থোগোনালিটি এই ২ টারই বৈশিষ্ট্য থাকবে। যদি একগুচ্ছ তরঙ্গ ফাংশন এমন হয় যে প্রতিটি ফাংশন নিজেই নরমালাইজড, কারণ কি আগেই বলে রাখছি এখানে নরমালাইজেশন এবং অর্থোগোনালিটির বৈশিষ্ট্য থাকবে। যদি একগুচ্ছ তরঙ্গ ফাংশন এমন হয় যে প্রতিটি ফাংশন নিজেই নরমালাইজড অর্থাৎ মান 1 এবং যেকোনো দুটি আলাদা ফাংশন একে অপরের সাথে কি অর্থোগোনাল, তবে সেইটিকে বলা হবে অর্থোনর্মাল সেট। ঠিক আছে? এটা গাণিতিক রূপ হলো এইটা।